ব্যথার সমস্যা যে শুধু বয়স্কদের ক্ষেত্রেই বেশি দেখা যায় তা কিন্তু নয়। এখন কম বয়সদের ক্ষেত্রেও কিন্তু ব্যথার বিভিন্ন ধরনের প্রবণতা রয়েছে। শরীরের যে কোনো জায়গার যত পুরনোই ব্যথা হোক না কেন, সেটা আপনার হাঁটুতে, কাঁধে, কোমরে, পায়ের গোড়ালিতে, বাতের, মোচের বা জয়েন্টের। আজ আমি আপনাদের কাছে এমনই একটা রেমেডি শেয়ার করব, যেটা একবার ব্যবহার করলে 5 মিনিটের মধ্যেই আপনাদের ব্যথা চলে যাবে। আপনাদের যে কোনো ধরনের ব্যথা টেনে বের করতে সাহায্য করবে। এই রেমেডিটা সবাই বাড়িতে খুব সহজে বানিয়েও নিতে পারবেন। তাছাড়াও ব্যবহার করাও কিন্তু খুবই সহজ। তো এখানে আমি নিয়েছি পটল। পটল এতটাই পাওয়ারফুল, যত পুরনোই ব্যথা হোক না কেন সেটাকে টেনে বের করতে সাহায্য করে। তবে ব্যবহার করার সঠিক পদ্ধতিটা জানতে হবে। আপনারা যদি পেন কিলার, ব্যথা দূর করার ক্রিম, ওষুধ ব্যবহার করে বিরক্ত হয়ে গেছেন, কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছে না, আপনার জয়েন্টের জায়গার মধ্যে গ্রিস শেষ হয়ে গেছে, হাঁটার সময় হাঁটুতে কটকট আওয়াজ আসছে, তাহলে কিন্তু আজকে আপনাদের এই রেমেডি সব সমস্যার সমাধান করবে। সবার প্রথম নিতে হবে পটল। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পটল নিয়েছি। পটলের খোসাটাকে আগেই ছাড়িয়ে নিয়েছি, তবে পটলের খোসাটাও কিন্তু ফেলবো না, পরে কাজে ব্যবহার করব। এখানে আপনারা কচি ধরনের পটল নেওয়ার চেষ্টা করবেন, কেন কি যখন গ্রেট করবেন যাতে বীজের অংশগুলোও ভালো মতো গ্রেট করা যায়। পটলের বীজের মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে, যেটা আমাদের যত পুরনোই ব্যথা হোক না কেন সেই ব্যথাকে টেনে বের করতে সাহায্য করে। তাছাড়াও অনেকেরই দেখবেন ব্যথার জায়গার মধ্যে কনকন শিরশিরানি ভাব থাকে, সেটাও কিন্তু খুব সহজেই চলে যাবে যদি আপনারা সঠিকভাবে পটলের এই রেমেডিটা ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন পটলটা কিন্তু গ্রেট করে নিয়েছি, আর বীজের অংশগুলোও কিন্তু ভালো মতো গ্রেট হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে পটলটাকে থেতো করেও ব্যবহার করতে পারেন। পাত্রটাকে সাইডে রেখেছি, অন্যদিকে একটা পাত্র নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণের কালো জিরে। কালো জিরে ব্যথা দূর করতে তো সাহায্য করে, বিশেষ করে বাতের ব্যথার মতো কঠিন ব্যথাও কিন্তু খুব সহজেই সারিয়ে তুলতে সাহায্য করে। আর এখানে নিয়েছি তেজপাতা। অনেকেরই দেখবেন হাঁটুর মধ্যে গ্রিস শেষ হয়ে যায়, সেই গ্রিস বানাতেও সাহায্য করে এই তেজপাতা। তেজপাতার মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে, যেটা আমাদের কনকন শিরশিরানি ভাবটাকেও কিন্তু অনেকাংশেই কম করে দেয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল। সর্ষের তেল হাড়কে মজবুত করে, এমনকি তার পাশাপাশি গ্রিস বানাতেও সাহায্য করে। সব উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে নিয়েছি আমি কর্পূর। যে কর্পূর পুজোতে ব্যবহার করি সেই কর্পূরই নিয়েছি। কর্পূরও কিন্তু ব্যথা দূর করতে খুব ভালোভাবে কাজ করে। তারপর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেক সময় দেখবেন ছোট বাচ্চারা খেলাধুলো করতে গিয়ে হাতে পায়ে চোট লাগিয়ে নেয়। তাছাড়াও কোথাও আঘাত লাগার কারণে অনেক সময় দেখবেন আমাদের যে জায়গার মধ্যে আঘাত লাগে সেই জায়গাটা অনেক বেশি ফুলে ওঠে, ব্যথা করে, অনেক সময় কনকন শিরশিরও করতে থাকে। তো আপনারা যদি এই রেমেডিটা একবার ব্যবহার করেন, আপনাদের ব্যথা দেখবেন খুব সহজেই চলে যাবে। কোনো রকমের পেন কিলার, ব্যথা দূর করার ক্রিম, ওষুধ কোনো কিছুই ব্যবহার করতে হবে না। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যে পটল সহ বীজের অংশগুলো গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো ন্যাচারাল পেন কিলারের মতোই কাজ করে। তারপর খুব ভালো করে এগুলোকে আবারও মিশিয়ে নিতে হবে। এই রেমেডির মধ্যে এমন বেশ কিছু উপকরণের ব্যবহার করা হয়েছে, যার কারণে এই রেমেডিটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। এখানে দেওয়া হয়েছে পটল সহ পটলের বীজের অংশ, যেটা যত পুরনোই ব্যথা হোক না কেন সেটাকে টেনে বের করতে সাহায্য করে। তাছাড়াও দেওয়া হয়েছে কালো জিরে, বিশেষ করে বাতের ব্যথার মতো পুরনো ব্যথা, কঠিন ব্যথা দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে। তাছাড়াও ব্যবহার করা হয়েছে তেজপাতা, কর্পূর, যেটা আমাদের হাঁটুর মধ্যে বা যেখানে গ্রিস শেষ হয়ে যাবে সেই গ্রিস বানাতেও খুব ভালোভাবে সাহায্য করে, এমনকি ব্যথা দূর করতেও খুব ভালো কাজ করে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের মধ্যে পাত্রটাকে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে এটাকে ভালো করে গরম করতে হবে। তবে কোনোভাবেই কিন্তু এটা পুড়িয়ে নেওয়া যাবে না। তবে যখনই আপনারা এইভাবে গরম করবেন, একদম লো ফ্লেমে কাজটি করবেন। যদি এটা পুড়িয়ে নেন তাহলে কিন্তু উপকারিতা যে গুণগুলো থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। খুব ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে গরম করে নিয়েছি। এবার গ্যাসটাকে বন্ধ করে পাত্রটাকে সাইডে নামিয়ে রাখবো, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। এবার এখানে আমি নিয়েছি একটা পাত্র। পটলের যে খোসাগুলো সাইডে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবণ।
দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল। তারপর লবণটাকে জলের মধ্যে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন এটা খুব ভালো করে ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পাত্রটাকে সাইডে নামিয়ে রাখবো। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এই মিশ্রণটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার কুসুম গরম অবস্থাতেই এটাকে ব্যবহার করতে হবে। এখানে একটা কাপড়ের টুকরো নিয়েছি, সেটাকে এই জলের মধ্যে ভালো করে ডিপ করে নিংড়ে নেব। আপনাদের যে জায়গার মধ্যে ব্যথা করবে সেই জায়গার মধ্যে আপনারা এইভাবে করে সেক দিয়ে নেবেন। আর এই কাজটি আপনারা সকাল সন্ধ্যা দুবার করবেন, সপ্তাহে দুদিন করলেই হবে। অনেকেরই দেখবেন হাতের তালুর মধ্যেও টান ধরে আসে, প্রচণ্ড ব্যথা করে, এমনকি ভারী কোনো জিনিস তুলতে গেলে তারা কিন্তু তুলতে পারে না, অনেকটাই সমস্যা হয়, আঙুলে টান ধরে আসে। তো এইভাবে করে আপনারা কুসুম গরম জল তৈরি করে মাঝে মধ্যে সেক করবেন। দেখবেন যখন আপনারা ব্যথার জায়গার মধ্যে এইভাবে সেক দেবেন অনেকটাই কিন্তু আরাম অনুভব হবে। এই ব্যথার সমস্যা অনেকেরই রয়েছে। ব্যথা দূর করার জন্য অনেকে পেন কিলার, ব্যথা দূর করার ক্রিম, ওষুধ বিভিন্ন ধরনের ব্যবহার করেও দেখা যায় কিছুদিন হয়তো ঠিক থাকে, আবারও ব্যথার সমস্যার মধ্যে পড়তে হয়। আপনারা যদি এই রেমেডিটা স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন আপনাদের যে কোনো ধরনের ব্যথা চলে যাবে। কোনো রকমের পেন কিলার, ব্যথা দূর করার ওষুধ, ক্রিম কোনো কিছুই ব্যবহার করতে হবে না। তো যখন আপনারা সেক দিয়ে নেবেন, সেক দিয়ে নেওয়ার পর কি করবেন, যে রেমেডিটা বানিয়েছিলাম সেটা নিয়েছি, আর এটা আপনারা কুসুম গরম অবস্থাতে ব্যবহার করবেন। মিশ্রণের যে তেলটা রয়েছে সেটা দিয়ে এইভাবে মালিশ করবেন, আলতো হাতে মালিশ করবেন। দেখবেন ব্যথা কিন্তু আস্তে আস্তে আপনাদের অনেকটাই কম হয়ে যাবে। যদি আঙুলের মধ্যে টান ধরে আসে অবশ্যই এইভাবে করে আপনারা আঙুলের মধ্যেও মিশ্রণের তেলটা দিয়ে মালিশ করবেন। দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনারা আঙুলগুলো এইভাবে ভাঁজ করতে পারবেন। ভারী কোনো জিনিস যদি তুলতে অসুবিধা হয় সেই সমস্যারও কিন্তু সমাধান হয়ে যাবে। তাছাড়াও জয়েন্টের জায়গার মধ্যেও অনেক সময় দেখবেন ব্যথা করে, অনেকে আছে দাঁড়িয়ে থাকতে পারে না বেশিক্ষণ, হাঁটাচলা করলে পায়ের গোড়ালিতে ব্যথা করে। তো এইভাবে আলতো হাতে আপনারা মালিশ করুন। যখন আপনারা ব্যথার জায়গার মধ্যে সেক দিয়ে নেবেন তারপরই কিন্তু রেমেডিটা ব্যবহার করতে হবে। তবে রেমেডিটা চাইলে 1 সপ্তাহ মতো স্টোর করতে পারেন। যখন ব্যবহার করবেন হালকা কুসুম গরম করে নেবেন। অনেকেরই দেখবেন মাংস পেশির মধ্যেও টান ধরে আসে, হাতে পায়ের মাংস পেশির মধ্যেও চাইলে আপনারা মিশ্রণের তেলটা দিয়ে এইভাবে মালিশ করতে পারেন। তবে অবশ্যই সকাল সন্ধ্যা সপ্তাহে আপনাদের 2 দিন করতে হবে। অনেকেরই দেখবেন জয়েন্টের জায়গার মধ্যে গ্রিস শেষ হয়ে যায়, হাঁটার সময় কটকট আওয়াজ আসে, অনেকেরই কনকন শিরশির করতে থাকে। সব সমস্যার সমাধান হবে আপনারা যদি স্টেপ বাই স্টেপ এই রেমেডিটা ফলো করেন। তবে যাদের তুলনামূলকভাবে ব্যথা অনেক বেশি থাকবে তারা কি করবেন, এইভাবে 2 দিন তো আপনারা মালিশ করবেনই, অতিরিক্ত ব্যথা থাকলে আপনারা চাইলে 3 দিনও এইভাবে মালিশ করার পর ব্যথার জায়গার মধ্যে এই রেমেডিটা কিন্তু বেশ কিছুক্ষণ আপনাদের লাগিয়ে রাখতে হবে। মোটামুটি 30 থেকে 40 মিনিট তো রাখতে হবেই, এর থেকে বেশি রাখতে পারেন, তবে কম রাখলে কিন্তু হবে না। অনেক সময় দেখবেন আমরা যদি এইভাবে রেমেডিটা দিয়ে রেখে দিই ঝরে পড়ে যায়, সেক্ষেত্রে আপনারা একটা কাপড়ের টুকরো নিয়ে নেবেন আর তার মধ্যে পেঁচিয়ে রাখবেন, তাহলে দেখবেন সহজে ঝরে পড়বে না। এইভাবে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকবে। অতিরিক্ত ব্যথা থাকলে সেক্ষেত্রে আপনারা এইভাবে করে রেমেডিটা দিয়ে রাখবেন। তো আমি এইভাবে করে রেখে দিয়েছিলাম 30 মিনিট মতো। তারপর এখান থেকে কাপড়টাকে খুলে নেব আর কাপড়ের সাথেই কিন্তু যে রেমেডিটা আমি লাগিয়েছি সেটা আলতো হাতে মুছে পরিষ্কার করে নেব। তবে যখন আপনারা এইভাবে করে রেমেডিটাকে পুরো কাপড়ের সাহায্যে মুছে দেবেন তখন কিন্তু সাথে সাথে এখানে জলের ব্যবহার করবেন না। এইভাবে করে আপনারা রেখে দেবেন 20 থেকে 25 মিনিটের জন্য। তারপর কুসুম গরম জল করে নেবেন, সেটা দিয়ে আপনারা জায়গাটা এইভাবে আলতো হাতে মুছে পরিষ্কার করবেন। আপনারা যদি ব্যথার জায়গার মধ্যে এইভাবে করে পুরো রেমেডিটা স্টেপ বাই স্টেপ করতে পারেন আপনাদের পেন কিলার, ব্যথা দূর করার ক্রিম, ওষুধ কোনো কিছুই ব্যবহার করতে হবে না। আপনাদের যে কোনো ধরনের ব্যথা চিরতরের জন্য চলে যাবে একবার ব্যবহারেই। আশা করছি আপনাদের রেমেডিটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।